সুস্থভাবে বেঁচে থাকতেন। কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা এই ম্যাডামকে সুস্থ হতে দেয় নাই। ম্যাডামকে শুধু অসুস্থ করে নেয়, উনি সারা দেশটাকে অসুস্থ করেছে। আপনারা জানেন লিভার একটা নখের মতো বৃদ্ধি হয়, লিভারটাও কিন্তু নখ যেরকম বৃদ্ধি হয়, চুল বৃদ্ধি হয়, লিভারটাও বৃদ্ধি হয়। ওনাকে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে ওনাকে যদি চিকিৎসাটা দেওয়া যেত, সেই সময় যদি বিদেশে না, যখন ওনার বয়স ছিল, ওনার শরীরে শক্তি ছিল, তখন যদি নিয়ে যেত এবং তখন যদি তার এই চিকিৎসাটা করানো হতো, আল্লাহ চাইলে হয়তো উনি আরও দীর্ঘদিন বেঁচে থাকতেন। আজকে একটা দেশ সুসময়ের কাছাকাছি চাষছে, হয়তো এই সুসময়টা উনি দেখে যেতে পারতেন। উনি হয়তো আরও কিছুদিন আমাদের মাঝে সুস্থভাবে বেঁচে থাকতেন, এই অসুস্থ না হয়ে সুস্থভাবে বেঁচে থাকতেন। কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা এই ম্যাডামকে সুস্থ হতে দেয় নাই, ম্যাডামকে শুধু অসুস্থ করে নেয়, উনি সারা দেশটাকে অসুস্থ করেছে। আমরা চাই আমাদের ম্যাডামের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ম্যাডামকে সুস্থ করে দেন। দেশের রাজনীতির একটা অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি আসলে কিভাবে দেখছেন? দেশের যে অপূরণীয় ক্ষতি হলো, এই ক্ষতি আসলে মানে শুধরাবার না। কারণ উনি শুধু বিএনপি নেত্রী ছিলেন না, উনি ছিলেন সারা দেশের বিবেক, সারা দেশের জাগ্রত জনতার প্রতিচ্ছবি। উনি কোনোদিন এই দেশ ছেড়ে যান নাই, উনি কোনোদিন দেশ ছেড়ে বিদেশে থাকতে চান নাই। উনি চাইলে অনেকবার উনি বিদেশের মাটিতে খুব ভালো থাকতে পারতেন, উনি কোনোদিন সেটা চান নাই। উনি বলেছেন মৃত্যু হলে আমার এই দেশেই হবে, আমি আমার জনগণের পাশে থাকতে চাই। উনি তার জনগণের পাশে থেকেছেন। ওনার সন্তান লন্ডনে থাকা সত্ত্বেও উনি তার কাছে কিন্তু থাকেন না, উনি চিকিৎসা নিতে গেছেন, চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন। কিন্তু উনি কিন্তু কখনোই উনি বিদেশে থাকতে চান নাই, কখনোই উনি বিদেশে থাকেন নাই। উনি দেশপ্রেমের একটা জ্বলন্ত প্রমাণ। ওনার মতো দেশপ্রেম এই দেশে আর কার আছে আমি জানি না। আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুন, আল্লাহ সবাইকে ধৈর্য দ্বারা কমাতে দিন।